3,000 अमीर लोगों को मिल रहा है तो 3,000 अमीर लोगों को मिल रहा है तो अमीर लोगों को दे रहा है। তৃণমূলের লোকেদেরকে প্রত্যেক মাসে মাসে টাকা দিয়ে তোমরা সরকারি জমি দখল করে রাখবে, তোমরা অন্য জায়গা থেকে এসে এখানকার সরকারি জমি দখল করে ব্যবসা করবে, হকারি করার নাম করে তোমরা দোকান বানিয়ে নেবে। হ্যাঁ, আচ্ছা আমার একটা প্রশ্ন, যে তোমরা তো আর আকাশ থেকে পড়োনি, তোমাদের বাড়ি কোথায়, তোমরা আসলে কোথা দিয়ে? মানে তোমরা কি জানতে না যে সরকার আসলে, যদি নতুন সরকার আসে তাহলে তোমাদেরকে তুলে দেওয়া হবে? হ্যাঁ, নাকি তৃণমূলের লোকেদেরকে একদম বলে রেখে দিয়েছো যে দাদা ভোট আপনাদেরকে দেবো, খালি এই সরকারি জমিতে আমাদেরকে থাকতে দিন? তাও যদি মানে একটু ভ্যানের উপরে বসে ব্যবসা করতো তাও মানা যায়, যে ব্যবসা করলো বিকেল করে চলে গেল, ব্যাস গল্প শেষ। উমা ঘর বানিয়ে রেখে দিয়েছে, টিনের ঘর, দোকান বানিয়ে রেখে দিয়েছে আলাদাই লেভেলে, রেলের জমি দখল করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদেরকে সরকারকেও বুঝতে হবে যে হকারেরও প্রকারভেদ আছে। যেমন এই দাদাটাকে দেখুন, দেখতে পায় না, গান গেয়ে, ট্রেনে গান গেয়ে নিজের জীবিকা অর্জন করে। কেন এদেরকে সাহায্য করা হবে না সরকারের কাছে, আমার প্রশ্ন থাকলো। এরকম কত মানুষ আছে যারা ট্রেনে গান করে নিজের দুমুঠো খাবার জোগাড় করছে, কত মানুষ আছে ডালমুট, বাদাম এগুলো বিক্রি করে নিজের জীবিকা অর্জন করছে। এদের দিকে সরকারকে নজর দিতেই হবে। খালি রেল লাইনের জমিতে স্টারবাকস, ওয়াও মোমো, ওয়াও চাইনিজ এসব দিলে তো হবে না, এদেরকেও ব্যবস্থা করতে হবে।